নমস্কার বন্ধুরা, আপনি কি যুবসাথীর জন্য আবেদন করেছেন কিন্তু এখনও আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি আপনাকে পরিষ্কারভাবে জানাবো কাদের টাকা ঢুকবে না এবং কেন ঢুকছে না। প্রথম কারণ, ডকুমেন্টের সমস্যা। যদি আপনি শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিয়ে থাকেন কিন্তু মার্কশিট বা সার্টিফিকেট জমা না দেন, তাহলে আপনার টাকা ঢুকবে না। দ্বিতীয় কারণ, আপনি যদি লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকেন, যদি আপনি ইতিমধ্যেই লক্ষ্মী ভাণ্ডার স্কিমের সুবিধা পেয়ে থাকেন, তাহলে সাধারণত আপনার যুবসাথীর টাকা ঢুকবে না। তবে কিছু ক্ষেত্রে ভুলবশত কারো টাকা ঢুকে গেছে। যখন অফিস থেকে আবেদনগুলোকে আবার রিভেরিফিকেশন করা হবে, তখন সেই সমস্ত আবেদন নাম কাটা পড়ে যাবে। তৃতীয় বড় কারণ হচ্ছে বয়স সংক্রান্ত সমস্যা। যদি আপনার বয়স 21 বছরের কম হয়, অর্থাৎ 1-2 মাসের কম হলেও আপনি টাকা পাবেন না। আবার যদি আপনার বয়স 40 বছরের বেশি হয়, তাহলেও আপনার টাকা ঢুকবে না। তারপর চতুর্থ কারণ হচ্ছে একাধিক ফর্ম পূরণ। যদি আপনি একই ফোন নাম্বার দিয়ে 2-3টি ফর্ম পূরণ করে থাকেন, তাহলে একজনের টাকা ঢুকলেও বাকিদের আর টাকা ঢুকবে না। এই ক্ষেত্রে আপনি কি করবেন? এডিট অপশন আসার জন্য অপেক্ষা করুন এবং প্রয়োজনীয় সব নথিপত্র প্রস্তুত রাখুন। তারপর পঞ্চম বিষয়, ভেরিফিকেশন আপডেট। এই মুহূর্তে কোনো ভেরিফিকেশন করা হচ্ছে না, শুধুমাত্র আবেদনগুলোকে ডাটা এন্ট্রি করা হচ্ছে এবং তথ্য সঠিক থাকলে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এবার কথা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা কোথায়? সবচেয়ে বেশি ভুল হচ্ছে এই দুটি জায়গায়, আপনার ফোন নাম্বারে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নিয়ে। এই দুটির ভুলের কারণেই সবচেয়ে বেশি মানুষের টাকা আটকে যাচ্ছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে আপনার সব কিছু ঠিক থাকা সত্ত্বেও আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা। অনেকেই এমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন যেখানে কেওয়াইসি করা নেই, অনেক অ্যাকাউন্টে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই, আবার অনেক ক্ষেত্রে অ্যাকাউন্ট নাম্বার বা আইএফসি কোড ভুল দেওয়া হয়েছে। উদাহরণ দিয়ে বুঝুন, ধরুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি করা নেই এবং মোবাইল নাম্বারও লিঙ্ক করা নেই। এখন ট্রেজারি অফিস থেকে যখন টাকা পাঠানো হচ্ছে, ব্যাঙ্ক সেই অ্যাকাউন্টকে সঠিকভাবে যাচাই করতে পারছে না। ফলে কি হচ্ছে? টাকা সরাসরি ফেল হয়ে যাচ্ছে এবং আপনার অ্যাকাউন্টে ঢুকছে না। আরেকটা উদাহরণ, ধরুন আপনি ভুল করে অ্যাকাউন্ট নম্বর বা আইএফসি কোড ভুল দিয়ে ফেলেছেন। তখন কি হবে? টাকা পাঠানো হলেও সেটা সফল হবে না, বরং ট্রান্সফার ফেল হয়ে যাবে। মনে রাখবেন, সরকার টাকা পাঠাচ্ছে ঠিকই, কিন্তু আপনার ব্যাঙ্ক তথ্য ভুল থাকলে সেই টাকা কখনোই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাবে না। তাই অযথা অপেক্ষা না করে আগে থেকেই নিজের সব তথ্য যাচাই করে নিন। তো এই ছিল আজকের 5টি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি আপনার উপকারে আসে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।